যুদ্ধের মাঝে গোপনে দেশ ছেড়ে যাওয়া এটি সাধারণ কূটনীতি নয়, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক তাই করেছেন। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ইরান যুদ্ধ চলাকালে নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। রয়টার্সের একটি সূত্র নিশ্চিত করেছে, নেতানিয়াহু ২৬শে মার্চ ওমান সীমান্তের কাছে আমিরাতের মরুদ্যান শহর আল আইনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেছেন। নেতানিয়াহুর কার্যালয় বলেছে, এই সফর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কে একটি ঐতিহাসিক অগ্রগতির দিকে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে কয়েকটি বিষয়ে গোপন কিন্তু নজিরবিহীন সামরিক সহযোগিতার ব্যাপারে আরব আমিরাতের সাথে ইসরায়েলের সমঝোতা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা এক্সিওসকে জানিয়েছেন, ইরানি হামলার ভয়াবহতা দেখে আমিরাত মিত্রদের কাছে সহায়তা চায়। নেতানিয়াহু MBZ এর সঙ্গে ফোনালাপের পর আয়রন ডোম মোতায়েনের নির্দেশ দেন। এটি ইতিহাসে প্রথমবার ইসরায়েল অন্য কোনো দেশে আয়রন ডোম ব্যাটারি ও পরিচালনা কর্মী পাঠিয়েছে এবং প্রথমবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে এই সিস্টেম যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ইরান আমিরাতে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২২০০ এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে। বেশিরভাগ ভূপাতিত হলেও কিছু আঘাত হানতে সক্ষম হয়েছে। আয়রন ডোম সেই চাপ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে মোসাদ পরিচালক ডেভিড বার্নেয়া মার্চ ও এপ্রিলে পৃথকভাবে ২ বার গোপনে আমিরাত সফর করেছেন। উদ্দেশ্য ছিল যুদ্ধকালীন নিরাপত্তা সমন্বয়। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, শিন বেত প্রধান ডেভিড জিনিও সম্প্রতি অভূতপূর্ব আমিরাত সফর করেছেন। যুদ্ধবিরতি পরবর্তী উত্তেজনার মাঝে নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করতে ইসরায়েলের গোয়েন্দাদের এই সফর হয়েছে। দুই দেশ একটি প্রধান ইরানি পেট্রোকেমিক্যাল স্থাপনায় সমন্বিত হামলা পরিচালনা করেছে বলে জানা গেছে। আমিরাতের সাবেক জাতীয় নিরাপত্তা কাউন্সিল কর্মকর্তা তারিক আল ওতাইবা বলেছেন, ইরান যুদ্ধ আমিরাতের জনমতে পরিবর্তন এনেছে। যে দেশ আমিরাতকে রক্ষায় সত্যিকারের সহায়তা দিয়েছে সে দেশকেই বন্ধু মনে করা হচ্ছে। ইসরায়েল সেই বন্ধুদের তালিকায় শীর্ষে। ইসরায়েলের জন্য আমিরাতে এই আয়রন ডোম মোতায়েন শুধু সামরিক সহযোগিতা নয়, এটি একটি ভূ রাজনৈতিক বিপ্লব। অন্যদিকে ইসলামী বিশ্ব এই পদক্ষেপকে উম্মাহের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। চাঞ্চল্যকরভাবে আমিরাতের সাহায্যে ইসরায়েলি সেনারা একটি আরব উপসাগরীয় রাষ্ট্রের ভূখণ্ডে অপারেশন পরিচালনা করছে, যা আগে কল্পনাতীত ছিল। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর গোপন সফর, আয়রন ডোম মোতায়েন ও মোসাদের সমন্বয় মিলিয়ে ইসরায়েল আমিরাত সম্পর্ক এখন আর কূটনীতির পর্যায়ে নেই, এটি সক্রিয় যুদ্ধকালীন জোটে পরিণত হয়েছে।